হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি জয়ন্ত চলে আসলাম একটু নতুন ব্লগের সাথে। তো আজকে কোথাও যাওয়ানি, আজকে হচ্ছে বাড়িতেই ছিলাম, বাড়িতেই আছি এখনো পর্যন্ত। বাড়িতে থাকতে থাকতে ভাবছি যে আজকে ব্লগটা কী করি, তো বাড়ালাম, ঘর থেকে বাড়ালাম। তো ঘর থেকে বার হওয়ার পরেই আমার চোখের মধ্যে পড়ে গেল যে আজকে ব্লগটা কী হতে পারে, টপিকটা কী হতে পারে। টপিক কত খোঁজার নেই, আমি তোমাকে এর আগে বলেছিলাম যে টপিক কিছু খোঁজার নেই, সামনে যেটা আছে সেটাকে ব্লগ বানাও। তো আমার সামনে আজকে এটাই পড়েছে, তো এটাই দেখাচ্ছি তোমার মানে কি পড়েছে আমার চোখের সামনে। চলে আসছি এখন আমাদের আছে। আচ্ছা, মা দেখে চুপ করে চলে গেল, কেন জানি না, লজ্জা বেঁধেছে। যাই হোক, দেখা দিচ্ছি আর কি তোমাদের। এই যে ফুলটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই যে এই ফুলটা বলে হচ্ছে তোমার গাঁদা ফুল। আর সম্ভবত এই ফুলটা হচ্ছে তোমার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত খুব ভালো ফোটে আর কি। আর যদি কেউ চাও যে চাষ করবে তোমরা, তাহলে তোমরা হচ্ছে আগস্ট থেকে মানে সেপ্টেম্বর এরকম পর্যন্ত চাষ করতে পারো আর কি। আর এটা হচ্ছে তোমার এই ফুলটা সাধারণত হলুদ, লালচে এরকম মিশ্রণ কালার অনেক সময় হয়ে থাকে আর কি। আর এই ফুলটা যদি তোমরা বাড়িতে করতে চাও তাহলে অবশ্যই মাটির মধ্যে তো করতেই হবে, অবশ্যই মাটির মধ্যে করো। আর 5 থেকে 6 ঘন্টা যেন রোদ পায়, তাহলে রোদ পেলে কি হবে, এই রোদ পেলে তার কি আকৃতিটা বড় হবে, মানে ফুলের আকৃতিটা এরকম যে অনেকে দেখবে কি ছোট ছোট হয়। আর এটা থাকলে কি হবে, রোদ পেলে 5 থেকে 6 ঘন্টা রোদ্র পেলে আর কি, তাহলে পরে আর কি আকৃতিটা বড় হবে আর দেখতে অনেক সুন্দর হবে। যেমন দেখাচ্ছি তোমাদের যে এখন এই ফুলটা অনেক বড় হয়েছে, যেমন এগুলো হচ্ছে এখনো ছোট আছে, এগুলো হচ্ছে উপরে দেখতে পাচ্ছ যে আকৃতিটা খুব বড় বড় হয়েছে। দেখতে পাচ্ছ তো, এরকম বড় বড় হয়। তো তোমরা যদি কেউ করো তাহলে করতে পারো, যেরকম বললাম আর কি, যে 5-6 ঘন্টা তোমার রোদ দিতে হবে। মানে এমন জায়গায় লাগাও যেন ফুলটা যেন 5-6 ঘন্টা রোদ্রু পায় আর কি, তাহলে পরে ফুলটা আর কি ভালো ফুটবে আর কি, বড় বড় হবে। আর সেটা বললাম, এটা আপাতত শীতকালে খুব ভালো ফোটে। যদি তোমরা এমনি বাড়িতে লাগাও, যদি চাষ করতে চাও তাহলে তো বললামই আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ভালো মানে চাষ করতে পারবে। তোমরা যদি কেউ চাষ করতে চাও তো এটাই আর কি তোমাদের দেখালাম। তোমার টপিক খোঁজো তাই না, অনেক কাছে টপিক খোঁজে, টপিক পাই না, টপিক লাগে না। আমি তো প্রতিদিন দেখো, আমি প্রতিদিন শ্যুট করি, প্রতিদিন এডিটিং করি এবং প্রতিদিন পোস্ট করি, মানে কোনোদিন রেস্ট করি না যে আজকে রেস্ট করলাম না, আজকে ভালো লাগছে না, যে আজকে একটু রেস্ট করি, কালকে পোস্ট করি, বা আজকে রেকর্ডিং করলাম কালকে এডিটিং করি, তার পরের দিন পোস্ট করি, সেরকম না। আমি রেগুলার ভিডিও রেকর্ড করি, রেগুলার এডিটিং করি, রেগুলার টাইম মতো পোস্ট করি। হ্যাঁ, টাইম মতো পোস্ট করতে গেলে একটু গন্ডগোল হয়। যেমন আগে করতাম হচ্ছে 11টা, মানে আগের দিন রেকর্ড করা থাকলে আমি 11টায় পোস্ট করি। যদি ধরো আমি সেদিনকে রেকর্ড করলাম, সেদিনকে যদি পোস্ট করি তাহলে 3টার সময় করি, আর 3টা না হলে 4টা-5টার মধ্যে, মানে 4টা-5টার মধ্যে আমি আপলোড করে দিই আর কি, হয়ে যায় আর কি। মানে একটু সময় গন্ডগোল হয় আর কি, মানে যেদিনকে আমি রেকর্ড করি সেদিনকেই পোস্ট করি, এটাই আমার খাসিয়ত। তো এতটুকুর জন্য আজকের জন্য ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে এই ফুলটা দেখতে তোমার, বা ভালো হচ্ছে তুমি এই ফুলগুলো আমি কিরকম করে বড়, মানে অনেকে কি করে, মানে অনেকে যেমন চারা লাগায় আর কি। ধরো যেমন এই যে ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু রোদ্রু পায় না। দেখ তোমার এই ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু রোদ্রু পায় না। রোদ্রু না পাওয়ার কারণে ফুলের সাইজগুলো হয়ে গেছে ছোট ছোট, দেখতে পাচ্ছ ছোট ছোট সাইজ, মানে ছোট ছোট সাইজ হয়ে গেছে এগুলা রোদ্রু না পাওয়ার কারণে। তোমরা যদি লাগাও, এটা তো আমি লাগাইনি, এটা মা লাগিয়েছে, এর জন্যে মানে জানে না কীভাবে লাগাতে হয়। তো আমি ওই সাইডের ফুলটা আমি লাগিয়েছি আর কি, ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছি, ওই সাইডের ফুলটা আমি লাগাইছি। তো তোমরা যদি চাও যে ফুলটা লাগাবা তাহলে রৌদ্রুর মধ্যে লাগাবা, যাতে এমন জায়গায় লাগাবা যাতে রৌদ্রু পায় 5 থেকে 6 ঘন্টার মধ্যে, ভালো হবে। তো আজকে ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, তোমাদের সাথে রাখছি।